আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে আমার নতুন খামারের নবম দিন। নবম দিন শেষে যদি আপনাদের মুরগির অবস্থাগুলো দেখাই, বর্তমানে বাচ্চার অবস্থাগুলো দেখাই, দেখতেই পারতেছেন বাচ্চাগুলো প্রচুর পরিমাণ খেলাধুলা করতেছে। ওরা ওদের আরামদায়কের জন্য যে পেপারে বোর্ডিংটা করা হয়েছিল, সেই পেপারটা আজকে থেকে উঠায় দেওয়া হয়েছে। আজকে থেকে পেপার উঠিয়ে দেওয়া, তুষের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তুষ দেওয়ার পর থেকে ওরা পর্যাপ্ত পরিমাণ অ্যা খেলাধুলা করতেছে বা দুষ্টুমি করতেছে। দেখতেই পারতেছেন তুষ প্রচুর পরিমাণ নাড়াচাড়া করে খাদ্যর পাত্র এবং পানি পাত্র তুষ দিয়ে ভরে ফেলতেছে। মুরগির অবস্থাগুলো যদি বলতে চাই, সেক্ষেত্রে মুরগির অবস্থা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। মুরগিগুলো জড়জড়া হয়ে গেছে, বড় হয়ে গেছে। বাচ্চাগুলো এখন খুবই সুন্দর অবস্থানে আছে। আলহামদুলিল্লাহ এনডি ভ্যাকসিনটা গতকালকে করা হয়ে গেছে। এ আজকে যে অবস্থানটা, কালকে থেকে আজকে এর অবস্থানটা আরও ভালো। আগামীকালকে অথবা পরের দিন একটা নতুন ভ্যাকসিন করা হবে, সেটা হচ্ছে গাম্বুরো। গাম্বুরোর ভ্যাকসিন, যে এনডি ভ্যাকসিন বা আইবিডি, এই দুইটা একসাথে দেওয়া হয়েছে, সাথে নতুন করে গাম্বুরো অ্যাড করতে হবে। এখন পর্যন্ত সব মিলিয়ে খুবই সুন্দর অবস্থানে আছে আলহামদুলিল্লাহ। চতুর্পাশে আপনারা দেখতে পারতেছেন যে আসলে বাচ্চাগুলো প্রচুর পরিমাণ খেলাধুলো করতেছে, দৌড়াচ্ছে, খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। যে বোর্ডিংটা ছিল, সেই বোর্ডিংটা আজকে একটু বড় করে দেওয়া হয়েছে তুলনামূলকভাবে। যেটুকু দেওয়া হয়েছে তার তুলনায় একটু জায়গাটা কম হয়ে গেছে মনে হইতেছে। আর একটু জায়গা বাড়ানোর প্রয়োজন আছে। গতকালকে চেষ্টা করবো আগামীকালকে যে যাতে আরেকটু বোর্ডিংটা বড় করে দেওয়া হয়। আসলে বেশি পরিমাণ গাদাগাদি অবস্থায় থাকলে সেই ক্ষেত্রে গাম্বুরো বা এন্টারেটিক্সে সমস্যা দেখা দিতে পারে। তো সবচেয়ে বেশি এই দুইটা দিক খেয়াল রাখা লাগে, যে বাচ্চা গাদাগাদি না হয়ে যায় এবং কি ভিতরে গ্যাস সৃষ্টি না হয়। এই দুইটা জিনিস খুবই খেয়াল রাখতে লাগে। সারাদিন এখন রাতের বেলা পর্দাটাও ফালানো থাকে। সকাল থেকে আমরা পর্দাটা উঠিয়ে দিই। রৌদ্র ওঠার সাথে সাথে পর্দাগুলো উঠিয়ে দেওয়ার চেষ্টা করি। পর্দাগুলো উঠিয়ে দিলে যে ভিতরে গ্যাসটা থাকে সেটা বের হয়ে যায়, যার কারণে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় না। অনেক ক্ষেত্রে সুস্থ থাকে। সো এখন বর্তমানে বোর্ডিং করাটা একটু ঝামেলা হইতেছে। দিনের বেলা কারেন্ট থাকতেছে না, বাচ্চাদেরকে হিট দেওয়াটা একটু কষ্টকর হয়ে যেতেছে। সারাদিনই কারেন্ট থাকে না। আমাদের এদিকে লোডশেডিংয়ের পরিমাণটা খুবই বেশি, কারণ কিছু কাজ করতেছে ইলেকট্রিকের, যার কারণে দিনের বেলা কারেন্টটা থাকে না। দিনের বেলা খাবার পানি খাইতে পারে না। ওরা সারাদিন একসাথে জড়ো হয়ে থাকে, যার কারণে একটু সমস্যা দেখা দিতেছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন রাতের বেলা খাবার পানি দেওয়া হয়ে গেছে। রাতের যে খাবার পানিটা দেওয়া হয়, আমি প্রত্যেক দিন রাতের বেলা ভিডিও করে থাকি, কারণ হচ্ছে দিনের বেলা আসলে ওরকমভাবে সময় পাওয়া হয় না বা দেখাইতে পারি না আপনাদেরকে। তো চেষ্টা করি রাতের বেলা করার জন্য। তুষ এখানে যে তুষটা দেওয়া হয়েছে, তুষটা সর্বনিম্ন 1 ইঞ্চি দেওয়া হয়েছে। 1 ইঞ্চির থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ মোটা করে দেওয়া হয়েছে। যার কারণে ওরা পর্যাপ্ত পরিমাণ তুষের যে হিটটা সেটাও সুন্দরভাবে পাইতেছে, আরামদায়ক অবস্থানে আছে। তো এখানে তুষটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তুষটা পরিবর্তন করে দিব, এবং কি যদি বেশি পরিমাণ ভিজে না যায়, সেক্ষেত্রে তুষটা উঠিয়ে আবার নতুন করে চেলে সেটা রোদে শুকিয়ে আবার নতুন করে এটা বিছাইতে পারবো। তুষগুলো নষ্ট হবে না। তো প্রথম অবস্থায় আসলে তেমন পরিমাণ তুষ সহজে নষ্ট হয় না। একটা তুষ মোটামুটি ৫-৭ দিন অনায়াসে চলতে থাকে। কিছুদিন যখন বড় হয়ে যাবে, সেক্ষেত্রে তুষগুলো চেঞ্জ করে দিতে হবে প্রত্যেক দিন। আমরা প্রতিদিনই তুষ চেঞ্জ করে দেব, সেটা আপনারা দেখতে পারবেন। কারণ এখন আর তুষ প্রত্যেকদিন চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। ওরকম অবস্থান এখন পর্যন্ত তৈরি হয়নি। যখন হবে তখন প্রত্যেকদিন আমরা তুষ চেঞ্জ করে দিয়ে দেবো, যাতে তুষের থেকে কোনো পরিমাণ গ্যাস সৃষ্টি না হয়, এবং লাদাগুলো যে পরিমাণ পায়খানা করে, সেই পায়খানাটা যাতে মুরগি না খায় সেদিকে খেয়াল রাখতে হয়। তো পায়খানা না করার জন্য আমরা তুষটা চেঞ্জ করে দিই, এবং কি এখন প্রত্যেকদিন তুষটা উলটপালট করে দেওয়া হইতেছে বা উলটপালট করে দিতে হবে। গতকালকে থেকেই আজকে ছেড়ে দিছি, কালকে উলটপালট করে দেওয়া হবে। দেখতেই পারতেছেন বাচ্চাগুলো প্রচুর পরিমাণ খেলাধুলো করতেছে, দৌড়াচ্ছে। এরকমভাবে যদি খেলাধুলো করে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, সেক্ষেত্রে বোঝা যায় যে বাচ্চাগুলো এখন পর্যন্ত সুস্থ আছে, খুব স্বাভাবিক অবস্থানে আছে। এখন পর্যন্ত খামারে একটা বাচ্চাও, আমার এই বোর্ডিংয়ের একটা বাচ্চাও সমস্যা দেখা যাইতেছে না আলহামদুলিল্লাহ, যার জন্য আমি খুবই হ্যাপি। আজকে নবম দিন। মূলত সমস্যাটা দেখা দেয় হচ্ছে 15-16 দিন পর থেকে গাম্বুরার একটা লক্ষণ দেখা দেয়। তো আমরা 15-16 দিনের আগেই আমরা গাম্বুরার জন্য প্রস্তুতি নিয়ে নিব। গাম্বুরার যে মেডিসিনগুলো থাকে সেগুলো ব্যবহার করে থাকবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। কি মেডিসিন দিয়ে দেবো যাতে গাম্বুরা অ্যাটাক না করে, এবং কি গাম্বুরা যদি অ্যাটাক করে ফেলে সেক্ষেত্রে আমরা কি মেডিসিন দিতে হয় সেটাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো সার্বিক এই ছিল বর্তমান অবস্থা বাচ্চাগুলোর। এখন রাতের বেলা যে পানিগুলো দেওয়া হয়েছে 1200 বাচ্চার জন্য আমি 20 লিটার পানি দেওয়া হয়েছে। এই 20 লিটার পানিতে সারা রাত চলে যাবে। এখন রাত 10:30টার মতো বাজে, সকাল 6টা বাজে। এই প্রত্যেকটা পানি এবং খাবার পরিবর্তন করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি খাবার পাত্রে তুষ দিয়ে ভরে দিচ্ছে পানির পাত্রে এবং খাবার পাত্রে নষ্ট করে ফেলে। তো এই কারণে বারবার তো পানি এটা চেঞ্জ করে দেওয়ার জন্য দিতে পারলে ভালো, কারণ তুষে নষ্ট করে ফেলে মেডিসিনগুলোর। সে তুষটা থাকে সেগুলো আপনার ঠুকুর দিয়ে আবার খাইতে থাকে, যার কারণে এটা বারবার চেঞ্জ করে দিতে পারলে ভালো। কমপক্ষে 6 ঘন্টা পর পর আপনারা পানি চেঞ্জ করার চেষ্টা করবেন। আর খাবারটা অবশ্যই একেবারে দেওয়ার চেষ্টা করবেন না, যেমন করে একেবারে পাত্র ভরে রাখলাম ওরা লং টাইম পর্যন্ত খাবে, এরকম চেষ্টা করবেন না। অবশ্যই বারবার খাবার দেওয়ার চেষ্টা করবেন, কারণ খোলা অবস্থানে খাবারটা থাকলে খাবারটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, দ্রুত ড্যাম হয়ে যায়, যার কারণে খাবারটা কিছুক্ষণ পর পর দেওয়ার চেষ্টা করবেন। আমি রাতের বেলা খাবার মিনিমাম 2 ঘন্টা পর পর খাবার দেওয়ার চেষ্টা করি, একেবারে খাবার দিই না। 2 ঘন্টা পর পর খাবারগুলো দিলে খাবারগুলো নষ্ট করে কম, ফালে কম, যার কারণে খাবারগুলো ঠিক মতন খাইতে পারে, নষ্ট হয় কম। এবং কি এই খাবারগুলো নতুন নতুন খাবার দিলে সে খাবারটা খায় বেশি, যার কারণে একসাথে আমরা খাবার দিই না, কমপক্ষে 2 ঘন্টা পর পর খাবার দেওয়া হইতেছে বর্তমানে। তো এই হচ্ছে অবস্থা। কালকে বোর্ডিংটা একটু বড় করে দিতে হবে। বোর্ডিংটা জায়গাটা ছোট হয়ে গেছে, দেখতেছেন পর্যাপ্ত পরিমাণ গাদাগাদি হয়ে যেতেছে, ওরা পর্যাপ্ত পরিমাণ স্পেস পাচ্ছে না। তো অবশ্যই আগামীকালকেই চেষ্টা করবো বোর্ডারটা বড় করে দেওয়ার জন্য, যে বোর্ডিংটা বড় করে দেওয়ার জন্য। তো বোর্ডিং বড় করে দিলে ওরা পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবে, তার আরও বেশি ছোটাছুটি করতে পারবে, খেলাধুলো করতে পারবে। দেখতেছেন বাচ্চাগুলো খুব সুন্দর খাওয়া দাওয়া করতেছে, খাবার পাত্রে দেখতেছেন খাবার দাবারটা খুব সুন্দর খাচ্ছে, একসাথে জড়ো হয়ে খাচ্ছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুবই সুন্দর অবস্থানে আছে। আপনারা বেশি বেশি পরিমাণ আমাদের জন্য দোয়া করবেন, আমার খামার জন্য দোয়া করবেন, যাতে খামারগুলো আমি সুস্থভাবে মুরগিগুলো সাইডে তুলতে পারি। এখন পর্যন্ত ঘরের কোনো কার্যক্রম শুরু করতে পারতেছি না, কারণ এখানে অনেক পরিমাণ ব্যস্ততা থাকার জন্য ঘরের কাজ এখন পর্যন্ত শুরু করি নাই। এই দেখতেছেন ওরা একটা জিনিস যদি পায় সেটা ঠুকি করে 5-7টা 10-12টা একসাথে ছোটাছুটি করে একটা জিনিস নিয়ে যদি একটা পেপার ছিঁড়তে পারে, পেপারটা ছিঁড়ে সেটা নিয়ে ধরতে শুরু করে দেয়। এই দোলাগুলো যদি দেখেন আপনার অনেক ভালো লাগবে। যারা খামার করছেন তারা হয়তো বুঝেন যে এই সিস্টেমগুলো, এই সৌন্দর্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। ওদের যখন সুস্থ থাকে, স্বাভাবিক অবস্থানে থাকে, ওদের খেলাধুলাটাও আমাদের কাছে অনেক ভালো লাগে, দেখতে ভালো লাগে। ওরা দৌড়াচ্ছে, খাবার খাচ্ছে। কিন্তু যখন একটা মুরগি অসুস্থ হয়ে যায়, তাই সেক্ষেত্রে প্রত্যেকটা লোকেরই মন মেজাজ ঠিক থাকে না, আমাদের নিজেরও মনটা খারাপ হয়ে যায়। আসলে খামারগুলো আপনারা হয়তো বুঝবেন যে আসলে এইগুলো খুবই শিকারী প্রাণী, এবং কি ওদের খুব যত্ন করে পালা হয়। সেক্ষেত্রে যদি ওদের অসুস্থতা দেখা দেয় বা সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে মনগুলো ঘাবড়িয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, যদি এখন পর্যন্ত সুস্থ আছে, কোনো সমস্যা দেখা দেয় নাই। সুস্থ রাখার জন্য আমাদের যা যা পদক্ষেপ দরকার আমরা সবগুলো সবসময় পালন করার চেষ্টা করি। আর আজ থেকে আমরা রাত জাগা বন্ধ করে দিব। আজ থেকে সর্বোচ্চ আজকে 12টা বাজে একবার, এখন যেহেতু 10:30 বাজে, 12:30 বা 1টার দিকে একবার খাবার দেবো, পানি দেবো। সেটা হয়ে গেলে তারপর আমরা ঘুমিয়ে যাবো। আজ থেকে আর রাত জাগবো না, কারণ মুরগিগুলো সুন্দর পরিমাণ খাওয়া দাওয়া করতেছে, খেলাধুলো করতেছে। এখন রাত জেগে দৌড়ানোর প্রয়োজন পড়ে না, ওরা নিজের থেকে দৌড়াদৌড়ি করতে থাকে, যার কারণে এখন থেকে আর রাত জাগার প্রয়োজন পড়বে না। এই ছিল মুরগির আজকে 9ম দিনের সর্বশেষ তথ্য। যতটুক কি অবস্থান আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আজকে আসলে দেখানোর মতো তেমন কিছুই নেই, স্বাভাবিক অবস্থানে আছে। তারপরেও প্রত্যেক দিনের আপডেট যেহেতু আপনাদের সাথে শেয়ার করতেছি, সেই ক্ষেত্রে আমি ভিডিওটা বানাইতেছি। তো অবশ্যই আমার খামার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি নিজের জন্য সুস্থ থাকি, আমার মুরগিগুলোর জন্য সুস্থ রাখতে পারি। সবার কাছে দোয়া চাচ্ছি, এবং বেশি বেশি পরিমাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখতে আমার খুবই ভালো লাগে। আপনার কমেন্ট পাইলে আমি খুবই উৎসাহিত হই, ভিডিও করতে আগ্রহী হই। কমেন্ট যদি আপনারা না করেন, সেক্ষেত্রে আমার ভিডিও করতে ভালো লাগবে না, ভিডিও করতে উৎসাহিত হব না। তো অবশ্যই বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, এবং কি পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।